বাংলাদেশ সীমান্তকে ঘিরে নতুন করে নিরাপত্তা বলয় করার পথে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের কাজকে সামনে রেখে রাজ্য প্রশাসন এবার সরাসরি বিএসএফ এর হাতে জমি তুলে দিল। রাজনৈতিক পালাবদলের পর প্রশাসনিক সক্রিয়তায় সীমান্ত নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং জাতীয় সুরক্ষার প্রশ্নকে সামনে এনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের এই সিদ্ধান্ত নতুন করে রাজ্য কেন্দ্র সম্পর্কের সমীকরণ স্পষ্ট করে দিল। একই সঙ্গে বাংলাদেশ সীমান্ত ঘিরে কঠোর অবস্থানের বার্তাও দিল নবান্ন। উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল। গত ৯ মে শপথ নেওয়ার পর ১১ মে প্রথম ক্যাবিনেট বৈঠকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, অরক্ষিত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তারের বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর হাতে প্রয়োজনীয় জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেই লক্ষ্যে রাজ্যের ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে দায়িত্বও দেওয়া হয়। তারই অংশ হিসেবে বুধবার নবান্নে সংবাদ সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কেন্দ্র ও বিএসএফ জমি চাইলেও আগের সরকার সহযোগিতা করেনি, ফলে সীমান্ত সুরক্ষা বড় সংকটের মুখে পড়েছিল। মুখ্যমন্ত্রী জানান, ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০০০ কিলোমিটারের কিছু বেশি, যার মধ্যে পশ্চিমবঙ্গের অংশ প্রায় ২২০০ কিলোমিটার। এর মধ্যে ১৬০০ কিলোমিটারে কাঁটা তারের বেড়া থাকলেও প্রায় ৬০০ কিলোমিটার এখনও অরক্ষিত। তিনি দাবি করেন, অন্তত ৫৫৫ কিলোমিটার এলাকায় রাজ্য সরকার চাইলে জমি দিতে পারত, কিন্তু পূর্ববর্তী সরকার তা করেনি। নতুন সরকার সীমান্ত সমন্বয় বৈঠক শুরু করেছে এবং এখন থেকে নিয়মিত এই বৈঠক হবে বলেও জানান তিনি। এদিন বিএসএফ এর ডিজি প্রবীণ কুমার বলেন, সুন্দরবন এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে। এছাড়া চোরাকারবারিদের একটি তালিকা ইতোমধ্যেই রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সীমান্তকে আরও সুরক্ষিত করাই এখন প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। অনুপ্রবেশ ইস্যুতেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিএসএফ এর সঙ্গে সমন্বয় রেখে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সিএএ প্রসঙ্গে তিনি জানান, সংশোধিত নাগরিকত্ব আইন অনুযায়ী নির্দিষ্ট ৭টি সম্প্রদায়ের মানুষ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ রাজ্যে এসে থাকলে পুলিশ হেনস্থা করবে না। তবে যারা এই আইনের আওতায় পড়ে না তাদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক, গ্রেফতার এবং বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এরপর সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করতে তাদের বাংলাদেশ ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। মুখ্যমন্ত্রীর কথায়, ডিটেক্ট, ডিলেট এবং ডিপোর্ট নীতিতেই এবার এগোবে রাজ্য সরকার। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।